বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে বেশ কিছু দোয়া ও জিকির আজকার করতেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এমন 13টি দোয়া সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, প্রত্যেকটি দোয়া বাংলা অর্থ, বাংলা উচ্চারণ, ফজিলত এবং কখন কতবার পড়তে হবে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, একটি কথা ভুলে গেলে চলবে না, যেই দোয়া ও জিকির আজকারগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বা সাহাবায়ে কেরামদের পড়ার নির্দেশ দিয়েছেন, সেই দোয়া ও জিকির আজকারগুলো নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অতি মূল্যবান, কেননা এই ভিডিওটি আপনার সারা জীবন কাজে লাগবে। প্রিয় দর্শক, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। নম্বর 1, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে সর্বপ্রথম যে বাক্যটি তিনি উচ্চারণ করতেন সেটি ছিল আল্লাহু আকবার। তিনি আল্লাহু আকবার একবার বলতেন এবং আস্তাগফিরুল্লাহ এই শব্দটি তিনি 3 বার উচ্চারণ করতেন। আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহ মহান এবং আস্তাগফিরুল্লাহ এর অর্থ হলো হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নম্বর 2, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি তিনি একবার পড়তেন। এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাকর্মশালী ও মর্যাদা প্রদানকারী। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার ইস্তিগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। নম্বর 3, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা তিনি একবার পড়তেন। এই কলিমাটির অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশী নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। সুবহানাল্লাহ। নম্বর 4, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার এবং তুমি যা রোধ করো তা দান করার কারো সাধ্য নেই, আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। বুখারী, মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। নম্বর 5, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি একবার পড়তেন। এই দোয়াটির অর্থ হলো আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফেরার এবং সৎ কাজ করার শক্তি নেই। মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। নম্বর 6, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হুসনু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়তেন। এই দোয়াটির অর্থ হলো আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই, তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে। মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। নম্বর 7, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়তেন।
এই সম্পর্কে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি একবার পাঠ করে, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস, এছাড়াও বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। নম্বর 8, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার এবং 100 বার পূর্ণ করার জন্য একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের মতো হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। নম্বর 9, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পাঠ করা। আবু দাউদ, সহিহ তিরমিজি এবং নাসাই শরীফের হাদিস। এছাড়াও সূরা ইখলাস ও সূরা ফালাক ও সূরা নাস সম্পর্কে অন্যান্য হাদিসে বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং মাগরিব নামাজের পরে 3 বার করে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার এবং সূরা নাস 3 বার করে পড়ার নির্দেশ দিয়েছেন। নম্বর 10, একবার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ও হুসনি ইবাদাতিক, এই দোয়াটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে পড়তেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আবু দাউদ শরীফের হাদিস। নম্বর 11, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে এই দোয়াটিও তিনি একবার পড়তেন। আর দোয়াটি হলো আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা, হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরায় উত্থিত করবেন সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। মুসলিম শরীফের হাদিস। নম্বর 12, হযরত আব্দুর রহমান বিন গনম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মুড়ার পূর্বে, অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই এদিক ওদিক ঘোরা বা অন্যরকম করে বসার পূর্বেই এই দোয়াটি 10 বার পাঠ করবে। আর দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটির অর্থ হলো, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহা নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং সকল প্রশংসা তার। তিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এই দোয়াটির ফজিলত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার আমলনামায় প্রত্যেকবারের বিনিময়ে 10টি করে নেকি লিপিবদ্ধ করেন, 10টি করে গুনাহ মোচন করে দেন, তাকে 10টি মর্যাদায় উন্নতি করেন। প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে ওই জিকির রক্ষা মন্ত্র হয়। সুবহানাল্লাহ। নিশ্চিতভাবে শিরিক ব্যতীত তার অন্যান্য পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আর সে হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তবে সেই ব্যক্তি তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যে তার থেকেও উত্তম জিকির পাঠ করবে। আহমদ ও সহিহ তারগিবের হাদিস। সুবহানাল্লাহ। নম্বর 13, ফজর নামাজের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি একবার পড়তেন। আর দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বিলা। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। ফজরের নামাজের পর এই দোয়াটি একবার পাঠ করবেন। ইবনে মাজাহ, তাবরানী সগীর, মাজমাউল জাওয়াইদের হাদিস। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে বর্ণিত দোয়া ও জিকিরগুলো কতই না গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।